হ্যালো বন্ধুরা, আমি আজও একটা কথা বলবার জন্যই এলাম ভিডিও বানাতে। কালকে আমি বলেছিলাম যে হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারটা আসলেই দরকার সাধারণ কিছু মহিলাদের, কারণ মহিলারা ওই টাকাটার ওপর অনেক কিছু সংসারের খরচা বলতে পারেন, নিজেদের হাত খরচা অনেক কিছুই চালান। কিন্তু আমি আজকে দেখলাম নিউজ চ্যানেলে, বা আমার মা কলকাতায় থাকে, আমি বেসিক্যালি দিল্লিতে থাকি, তো আমার মা বলছিল যে চারিদিকে অবরোধ। তারপর আমি দেখলামও ভিডিওতে মহিলারা বুক চাপড়াচ্ছে, আমার টাকা কোথায় চলে গেল। সিরিয়াসলি 20-25 বছরের মেয়ে যারা বিয়ে করেছে এবং তারা বলছে যে আমাকে যদি টাকাটা না দেওয়া হয় আমি বিষ খাবো। সিরিয়াসলি, আমরা সরকারের বিরোধিতা করতে পারি, সরকারের ভুল কাজে সরকারকে পোক করতে পারি, আমরা চাই সুস্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রতিবাদ মিছিল বেরোচ্ছে। এরা কারা? কিন্তু কেন? এরা তো কাজ করতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডার সত্যি তাদের দেওয়া হোক যাদের অ্যাকচুয়ালি দরকার। অনেক মহিলা আছে যাদের প্রত্যেক মাসে ওই টাকাটার প্রয়োজন ওষুধ কেনার জন্য, সেই ভেরিফিকেশানে ওদের ওই টাকাটা দেওয়া হোক। আমরা প্রতিবাদ করতাম মমতা ব্যানার্জি কেন মানুষকে 1,500 টাকা দিচ্ছে। একটা কথা বলুন তো, এই প্রকল্পটা কতদিন আগে চালু হয়েছে? মানুষ এত ডিপেন্ড হয়ে গেছে, আজকের ডেটে মনে হচ্ছে সিরিয়াসলি আমরা মহিলার নামে জাস্ট ভিখারি। আমি কোনোদিন কোনো প্রকল্প নিইনি। অনেক প্রকল্প হয়েছিল, রূপশ্রী, কন্যাশ্রী, আমি কোনো প্রকল্প নিইনি। বিয়ের সময় আমাকে অনেকে বলেছিল রূপশ্রী নিতে, আমি নিইনি। আই নো কি 20,000 টাকায় বিয়ে হতে পারে না, আমি নিইনি। আমি এই জিনিসগুলোর অনেক বছর আগে থেকে প্রতিবাদ করি। আমার মনে হলো যে বাড়িতে প্রতিবাদ করে কিছু হবে না, ওপেন মিডিয়াতে আসতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে আমার সত্যি খুব খারাপ লাগছে মহিলাদের এই অবস্থা, যে সরকারের এই টাকাটা না পেলে সে মানে বিষ খাবে। সিরিয়াসলি, কাজ করুন না ভাই, কাজ করো। ওরকম বরকে বিয়ে করেছো কেন? বলছে যে 200 টাকা আমার সংসার কি করে চলবে, আমার বর 200 টাকা মাইনে পায়। আগে মনে ছিল না? সরকারকে জিজ্ঞেস করে বিয়ে করেছিলে? বেকার স্বামীকে বিয়ে করেছিলে কেন? করতে না? আমি সাপোর্ট করতে পারলাম না, সরি। ধন্যবাদ।